প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক পাওয়া উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। এতে তার দীর্ঘদিনের সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রেস সচিব অংশ নেন। বক্তারা মাহফুজুল্লাহর বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করেন। আইসিইউতে ঢুকে দেখলাম আমার বন্ধু কথা বলতে পারছে না, কিন্তু আমাকে দেখে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত দিনে রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে সাংবাদিকতা এখন প্রশ্নের মুখে। বাংলাদেশে সত্যিকার অর্থে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল। বছরের পর বছর সাংবাদিকরা ডিইউজে, বিএফইউজে বিভিন্ন সাংবাদিকদের ওনারা লিডার হয়েছেন। হয়তো একটা ভালো প্লট পাওয়া যাবে। গণমাধ্যমের বর্তমান অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর অবদানের কথা স্মরণ করেন তিনি। আজকালকার সাংবাদিকেরা নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে, কথাটা ভালো হয় না, হলো না, তারপরেও কথাটা বলতে হলো, এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহর কিছুই ছিল না। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ সরাতে রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার সমাপ্তি ঘটেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব, সবাই কথাটা বলছি। এটাতে সবারই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন, এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটা বলা হয়েছে, বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় যোগ দিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব নাকচ করে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার সুযোগ যদি দেশের মানুষ আমাদের দেয়, সবার আগে আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেটা পূরণের জন্য। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।